জি, আমার নাম নাজমা মনি। আমি ঈশ্বরকান্দি উচ্চ বিদ্যালয় আশুলিয়া সাভার ঢাকা থেকে এসেছি। আমি একজন এমপিওভুক্ত হাই স্কুলের শিক্ষক। আমি 10ম নিবন্ধনে নিবন্ধিত একজন শিক্ষক। আমি এসেছি মূলত আমাদের যৌক্তিক এবং ন্যায্য দাবিগুলো অনেকগুলো, এবং আমাদের যে এমপিওভুক্ত সেক্টরে বিরাজমান বৈষম্য, সে বৈষম্য দূরকরণের জন্য আমরা আজকে সবাই এখানে এসেছি। এবং শুধু আজকেই না, আপনি জানেন আমরা দীর্ঘ কয়েকদিন যাবৎ শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছে এই শহীদ মিনার প্রাঙ্গণে। এটা মূলত অনির্দিষ্টকালের জন্য আমাদের একটা আন্দোলন। যতক্ষণ পর্যন্ত না আমাদের সরকার দাবি দাওয়াগুলো না মেনে নেয়, ঠিক ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে। আচ্ছা, জি, অনেকেই বলে আমাদের আসলে বদলি প্রক্রিয়ার যে বিষয়টা, অনেকেই বলে আপনারা তো নিজ এলাকায় চাকরি করেন, আপনাদের তো বদলির প্রয়োজন হয় না, আপনাদের তো বাড়ি ভাড়ার প্রয়োজন হয় না। আমি তাদেরকে বলতে চাই, বদলির প্রয়োজন হয় না তাদের জন্য যারা 2015 সালের আগে কমিটির মাধ্যমে নিয়োগ হয়েছিল। বেশিরভাগই তারা নিজ এলাকায় নিজ প্রতিষ্ঠানে চাকরি পেয়েছে। কিন্তু 2015 সালের পরে থেকে আমরা এরপর আর কোনো নিজ এলাকায় কোনো ধরনের শিক্ষক কিন্তু নিয়োগ সেভাবে হয়নি। যতগুলো হয়েছে সবগুলো এনটিআরসি এর মাধ্যমে নিয়োগ হয়েছে। এছাড়াও আমি সেই দিকে যাব না, তর্ক করব না। আমার কথা হচ্ছে, মানুষের কাছে যখন আপনি একজন শিক্ষক 12,000 টাকা দিয়ে তার সংসার চালাবে, এটা কিভাবে সম্ভব আপনি বলেন? এটা কি আদৌ সম্ভব? সেটা শহর হোক কিংবা গ্রাম, কোনোভাবেই পসিবল না। আপনি কোথাও বিশ্বের দেখেন নাই যেখানে কিনা একজন মানুষ, একজন শ্রমিক তার উৎসব ভাতা অর্ধেক পায়, পার্সেন্ট হারে পায়। এমন কোন চিত্র আমার জানা মতে এরকম কোনো কিছু জানা নেই। যেখানে আমাদের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে আমাদেরকে উৎসব ভাতা দেওয়া হয় 50%। সেটাও আমরা গতবার বহু আন্দোলন করে সেটা আমরা, আমাদের 25% ছিল, সেটাকে আমরা 50%-এ বাড়িয়েছি। এছাড়াও আমাদের, আপনি কোথাও দেখবেন না মেডিকেল ভাতা, কোথাও 500 টাকা দেওয়া হয় আমাদেরকে, যেখানে কিনা একজন চাইল্ড স্পেশালিস্টের কাছে গেলেও আমাদের ন্যূনতম 1000 টাকা ভিজিট দিয়ে আপনাকে ডাক্তার দেখাতে হবে। সেই জায়গায় একজন শিক্ষক কিভাবে তার নিজের পরিবারের চিকিৎসা ভাতা, নিজের পরিবারের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করবেন? আপনাদের কাছে প্রশ্ন থাকলো। এছাড়াও আমাদের 3 নম্বর দাবিগুলোর মধ্যে রয়েছে আমাদের কর্মচারীদের 75% উৎসব ভাতা বাড়ানো, যেটা আমরা 50% পেলেও কর্মচারীদের বেতন স্কেল একেবারে কম, ছোট। সেই জায়গা থেকে আমরা চাই তারাও 50% না পেয়ে তারা যেন 75% পায়, এবং তারা যেন কোন রকম ভাবে ছেলে মেয়ে নিয়ে কিছুটা উৎসব পালন করতে পারে।